বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের অধিকারের বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত, এনসিপি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীতে বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার বিষয়ক আলোচনায় এসব অঙ্গীকার করেছেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বেশ ঢাকঢোল পিটিয়ে নানান প্রস্তাবনায় জাতীয় ঐক্যমত্য কমিশন সরগরম থাকলেও সে বিবেচনায় গণমাধ্যম ছিল উপেক্ষিত। যদিও গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকতার নানান দিক নিয়ে প্রস্তাবনা দিলেও তা ফাইলবন্দিই রয়ে গেছে। এমন বাস্তবতায় সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেসি ১৩টি সুপারিশ করে। এতে সাংবাদিকের সংজ্ঞা, শিক্ষাগত যোগ্যতা, ওয়েজ বোর্ড, টেলিভিশনের লাইসেন্স নীতিমালা, সাংবাদিক নিবন্ধন, শিল্পায়ন, সমন্বিত আইন ও অন্তর্বর্তী ব্যবস্থা সহ রাজনৈতিক অঙ্গীকার চেয়েছে সংগঠনটি। যে দলই ক্ষমতায় আসুক, সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না বলে মত দেন সংগঠনের নেতারা। গণমাধ্যমের স্বাধীনতা, দখলদারিত্ব ও নীতি সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তারা। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। পরিষ্কার হয়েছেন যে গণমাধ্যম সংস্কার কমিশন কি সংস্কার করেছিল আর কি অসঙ্গতি আছে, এগুলো আমরা তুলে ধরেছি। আমরা অন্যের বেতন হয় না বলে যেটা আমরা বলছি, অথচ আমাদের নিজেদের বেতন হয় না। আমরা মাসে বেতন কোনো কোনো অফিসে অর্ধেক করে বেতন পাই, কোনো অফিসে ৩ মাস ৪ মাস বেতন বাকি থাকে। আগামী নির্বাচনের ইস্তেহারে স্বাধীন সাংবাদিকতার বিষয়টিকে গুরুত্বারোপের আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান রেজানুল হক। স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্যে আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট, সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইস্তেহারে দেখতে চাই। সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতো আর না ঘটে সেদিকে আপনাদের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। বিজেপির সংলাপে উত্থাপিত প্রস্তাবনার বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলই একমত পোষণ করে। তবে সবার মুখেই গুরুত্ব পেয়েছে সাংবাদিকদের পেশাদারিত্ব ও সুরক্ষা। রাজনৈতিক অংশীজনরা বলেন, নির্দিষ্ট কারো লোক নয়, সাংবাদিকরা যেন বাংলাদেশের লোক হয়ে কাজ করেন। শাসন করার এই দায়ভারটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার সাথে। একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি যে আপনারা আমাদের কেউ হবেন না, কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে। একটা বডি থাকা দরকার যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বাংলাদেশে তো 50 বছরের পরিবর্তন হয়নি, সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দল হিসেবে এই পরিবর্তনের আন্দোলন সংগ্রামের সাথে থাকা একজন তরুণ নেতা হিসেবে দলের অঙ্গীকারে ব্যক্ত করব, যারা ক্ষমতায় যাবেন তাদের সাথে কথা বলবো। একই সাথে আমি আহ্বান জানাবো, আসেন আমরা সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি। জবাবদিহি সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার। রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত, যে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হওয়া উচিত, যাতে নিয়মিত স্কিল আপগ্রেডেশনের জায়গায় সংবাদকর্মীদেরকে রাষ্ট্রীয় তরফে এই ব্যবস্থাটা করা হয়। যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন। আর বিএনপি মহাসচিব বিগত সরকারের আমলে সাংবাদিকদের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। তবে ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন অগ্রাধিকার পাবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে
এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারের গণমাধ্যমের স্বাধীনতা বাস্তবায়ন সবচেয়ে বড় পদক্ষেপ হওয়া উচিত বলেও মনে করেন আলোচকরা। 53 বছরে যে বঞ্চনা, মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 3-4 মাসে তুলে ধরাটা অত্যন্ত জটিল।